আসলে আসলে মোজাররদের বাপ কয়টি? 8টি। আটটি। কয়টি? 8টি। দেখেন আটটা। আরবিতে এই যে লেখা আছে 1 2 3 4 5 6 7 8। আরবিতে যে লেখা আছে 1 2 3 4 5 6 7 8। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু আরবিতে লেখা, গণনা করা হয়েছে। তো 8টি বাব রয়েছে। এই 8টি বাব আপনাদের মুখস্থ রাখতে হবে। আর পাশাপাশি হচ্ছে যে 5টি করে শব্দ দিচ্ছি, ওইটাই বেশি সময় লাগবে না। বাবে নাসরা ইয়ানসুর 5টি শব্দ মুখস্থ করবেন। আমরা পড়েছিলাম যতটুকু আদ-দুখুলু পর্যন্ত পড়েছিলাম, আত-তলাবু আল হারবু পর্যন্ত, আত-তলাবু পর্যন্ত পড়েছিলাম না? তলাবু। এরপরে দেখেন আল হারবু, পলায়ন করা। হ্যাঁ, 2 3 বার পড়েন। আল হারবু, পলায়ন করা, পালাইয়া যাওয়া। শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, একটু পড়েন। আল্লাহ হারবু পলায়ন করা, আল্লাহ হারবু পলায়ন করা, আল্লাহ হারবু পলায়ন, আল্লাহ হারবু পলায়ন। তাহলে এইখান থেকে মাজি হবে হারাবা। হারাবা, হারাবা, হারাবু, হারাবাত, হারাবাতা, হারাবনা, হারাপ্তা, হারাপ্তুমা, হারাপ্তুম, হারাপ্তি, হারাপ্তুমা, হারাপ্তুন্না, হারাপ্তু, হারাবনা। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি। জি হুজুর। আচ্ছা, এরপরে শব্দ। স্যার, এটা স্যার ফালার সাথে তুলনা করে না স্যার? হ্যাঁ, ফাআলার জি। সাথে তুলনা করে। ফালা তো স্যার 13টা, তাহলে এইখানে 13টা হলো কিভাবে? ফাআলার প্রথম শব্দটা আটটা। ধরতে হবে। প্রথম শব্দ ধরলে কয়টা হয়? 14টা হয় না? 14টা। 14টা। জি, 14টা। এবার ফাআলার তাহলে সাথে এইখানে তো মিলিয়ে, 14টা, হ্যাঁ, এইখানে তো 14টা হচ্ছে না। হারাবা বললে 14টা হবে না? আগে যে বাপ পড়েছি, বাপ তো 8টা, বাবের নিয়ম আলাদা, বাপ তো আলাদা। এখন আমরা পড়ছি যেই বাবের শব্দ, সেই বাবের নাম হচ্ছে বাবে নাসরা ইয়াংসু। এই যে যে এই বাবের যে শব্দ পড়ছি, এটা কোন বাবের শব্দ? এখানে শুরুতে লেখা আছে কি? বাবে নাসরা ইয়াংসু। বুঝতে পেরেছেন? জি স্যার। বাবে নাসরা ইয়াংসুরু, বাবে নাসরা ইয়াংসুরু থেকে তো আমাদের শব্দ মুখস্থ রাখতে হবে, না হলে তো এই বাবের শব্দ আমরা পড়তে পারবো না। আমরা আগে পড়েছিলাম কি? আন-নাসরু সাহায্য করা, আল খুরুজু বাইর হওয়া, বের হওয়া, আদ-দুখুলু প্রবেশ করা, আল কুউদু বসা, আত-তলাবু অনুসন্ধান করা বা তালাশ করা। 5টি শব্দ পড়েছিলাম। আজকে আমরা আরো 5টি শব্দ মুখস্থ করব। আল হারবু পলায়ন করা, আল হারসু চাষ করা, আস-সাত্রু গোপন করা, আল মাতারু বৃষ্টি বর্ষণ করা, বৃষ্টিপাত হওয়া, আর-সুকুতু নীরব থাকা, চুপ থাকা। 1 2 3 4 5। হ্যাঁ। এই 5টি শব্দ আপনাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই 5টি শব্দ। আচ্ছা, তারপর ক্লাস একটু পড়ে নেই। আল হারসু চাষ করা, আল হারসু চাষ আল্লাহ করা। হারসু চাষ করা, আল্লাহ হ্যাঁ, হারসু, কয়েকবার পড়েন। আল্লাহ হারসু চাষ করা, আল্লাহ হারসু চাষ করা, আল্লাহ হারসু চাষ করা, আল্লাহ হারসু আল চাষ হারসু করা, চাষ করা, আল হারসু চাষ করা, আল হারসু আল্লাহ চাষ করা। হারসু চাষ করা, তারপরে আল্লাহ হারসু আসাত্রু চাষ গোপন করা। করা, আসাত্রু গোপন করা। কয়েকবার পড়েন। আর সাত্তর গোপন করা, আর আর সাত্তর ছাত্র ছাত্র গোপন গোপন করা, করা, আর সাত্তর ছাত্র গোপন গোপন করা, করা, সাত্তর গোপন করা। আল ছাত্র মাতারু বৃষ্টিপাত হওয়া। মতর আল মাতারু বৃষ্টিপাত হওয়া, বৃষ্টিপাত, আল মাতারু বৃষ্টিপাত হওয়া, আল আল মাতারু মাতার বৃষ্টিপাত হওয়া, আল আল মাতারু মাতার বৃষ্টিপাত বৃষ্টিপাত হওয়া, হওয়া, আল মাতার মাতারু বৃষ্টিপাত হওয়া। তারপরে আসুকুতু নীরব থাকা, চুপ থাকা। আর সুকুত আসুকুত নীরব থাকা, চুপ নীরব থাকা, আর থাকা, সুকুত আসুকুত নীরব থাকা, নীরব চুপ থাকা, থাকা, আর সুকুত নীরব সুকুত থাকা, সুকুত নীরব থাকা, নীরব চুপ থাকা, থাকা, সুকুত নীরব আর থাকা, সুকুত নীরব থাকা, চুপ থাকা। সুকুত। এরপরে আমরা যে কিতাবটা পড়বো একই সাথে রেকর্ডিং হবে। এটা হচ্ছে
মাসাদিরুল কোরআন, এই মাসাদিরুল কোরআনে বাব অনুযায়ী শব্দ দেওয়া আছে, আমাদের এই বাব অনুযায়ী শব্দ মুখস্থ করতে হবে। আমরা 5টি করে মুখস্থ করবো শুরুতে, অনেক শব্দ দেওয়া আছে, ঠিক আছে। বাবে নাসরা ইয়ানসুরু দেখা যাচ্ছে না? জি, বাবু সুলাসিল মাশরুদ হ্যাঁ, মুজাদ্দিদ আবু আবু সুলাসিল মুজাররাদ, মুজাররদ এখানে শুরুতে লেখা আছে আবু আবু আল সুলাসিল বাবু মুজাররাদ। সালাসুল হ্যাঁ, মুজাররদ সালাসুনা সুলাসিল মুজাররাদ, আল মাজদা বাবু হচ্ছে, সুলাসিল মুজাররদ। হ্যাঁ, বাবে নাসরা ইয়ানসুরু, সহিহ, ওই আগের মতো পড়লেই হবে। বাবে বাবু নাসরা ইয়ানসুরু আর সহিহ মূলত উচ্চারণ হয় এটা, তো আপনার সহজে উচ্চারণের জন্য বাবে নাসরা ইয়ানসুরু সহিহ এরকম উচ্চারণ করতে পারেন। বাবে নাসরা ইয়ানসুরু সহিহ। হ্যাঁ, এবার আমরা এই শব্দগুলো পড়বো। প্রথম শব্দটা কি? আল বুজুগু, উদিত হওয়া। আল বুজুগু, উদিত হওয়া। হ্যাঁ, আল বুজুর্গ উদিত হওয়া, বুজুর্গ উদিত হওয়া। আল বুজু ও আল বুজুগু, গাইন এটি, আল বুজু গো উদিত উদিত হওয়া হওয়া। না? এর থেকে এর মূল অক্ষর হচ্ছে বা জা গাইন, তাহলে মাঝিটা কি হবে? মাঝির প্রথম অক্ষর কি হবে? প্রথম শব্দটা কি হবে? ফাআলার সাথে মিলান, বাজা বাজা গ, গ, বাজা গ। বুঝতে পেরেছেন? না বাজা, স্যার। এটা তো নাসার মাসদার, গ, মূল অক্ষর, মূল শব্দ। তো মূল শব্দ থেকে তো আমাদের বানাতে হবে অন্য, এবার মাজি বানাতে হবে, মুজারে বানাতে হবে, আমর বানাতে হবে, নাহি বানাতে হবে। আমরা তো মুজারে, নাহি, আমর এগুলো তো জানি না। তো মাজির শব্দগুলো তো বানাতে, এই মাজির শব্দগুলো তো আমরা পড়েছি না? জি, মাজির প্রথম শব্দটা কি? ফাআলা। ফাআলা এবার ফাআলার সাথে এই বা, জা, গাইন, এটা যদি মিলিয়ে পড়ি তাহলে কিভাবে পড়তে হবে? বাসা গ, বাজা গ। বাজা বুঝছি বাজা। জি এবার বুঝতে পেরেছেন? জি জি। এই সব শব্দই এরকমের মাঝে প্রথম শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে। আল বাস্তু, বিস্তৃত করা, প্রশস্ত করা। তার মানে কি? বাসাত, মাঝের প্রথম শব্দ কি হবে? বাসাত। বাসাত আল বুরুজু, এখানে ওয়াওটা কিন্তু মূল না, বরজ, তাহলে বারজা। আল বুরুজু বারাজা, বারজা, বারজা, মাঠে বের হওয়া। আল বুতুনু, গোপন হওয়া, তাহলে বাতানা। বাতনা, বুঝতে পেরেছেন? তাহলে বাতানা প্রথম জি শব্দ যদি পেয়ে যায়, বাকি আলামত লাগিয়ে বাকি সব, বাকি আরো 13টি শব্দ বানাতে পারবো না? জি। হুম। আল বারদু, ঠান্ডা হওয়া, তাহলে কি হবে? মাঝে প্রথম শব্দ আল বারাদা, বারাদা বারাদা, বারদ, বারাদা, বারাদা, বারাদু, বারাদাত, বারাদাতা, বারাতনা, বারাত্তা, বারাত্তুমা, বারাত্তুম, বারাত্তি, বারাত্তুমা, বারাত্তুন্না, বারাত্তু, বারাতনা। বাতানা, 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 বাতানু, বাতানাত, বাতানাতা, বাতাতনা, বাতান্নাত, বাতান্তা, বাতান্তুমা, বাতান্তুম, বাতান্তি, বাতান্তুমা, বাতান্তুন্না, বাতান্তু, বাতান্না। এরপরে বারাজা, 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 বারাজু, বারাজাত, বারাজাতা, বারাজনা, বারাজতা, বারাজতুমা, বারাজতুম, বারাজতি, বারাজতুমা, বারাজতুন্না, বারাজতু, বারাজনা। তাহলে আমরা মাজদার থেকে প্রথম শব্দটা পেয়ে যাচ্ছি না? নাসরা ইয়ানসুরু, এই বাব বোঝার কারণে প্রথম শব্দটা আমরা বানাতে পারছি। এই 5টি শব্দ, আল বুজুগু, আল বাস্তু, আল বুরুজু, আল বুতুনু, আল বারদু, এই 5টি শব্দ আপনাদের মুখস্থ থাকলো সফওয়াতুল মাসা, এই মাসাদির কোরআন থেকে। এগুলো কিন্তু সব কোরআনের শব্দ। দেখেন এখানে পাশে পাশে উদাহরণ দেওয়া আছে, এখন যদিও না বুঝেন সমস্যা নাই। এখানে ফালাম্মা রাআল কমারা বাজিগা, ফালাম্মা যখন, সুতরাং যখন, রাআ তিনি দেখলেন, আল কমারা চন্দ্রকে, বাজিগা উদিত হতে। ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা আছে। এখানে বাজিগা শব্দটা এসেছে, কিভাবে এসেছে, কি অর্থ হয়েছে, এটা আমরা পরে নেই শিখবো, জানতে পারবো। আচ্ছা, তাহলে মাসাদির কোরআনের 5টি শব্দ এবং সফওয়াতুল মাসাদিরের 5টি শব্দ, 10টি শব্দ আমাদের মুখস্থ করতে হবে, পাশাপাশি 8টি বাব,
এর নাম মুখস্থ করতে হবে।